আমরা ছেলেরা না এমনই জানেন, যে নিজের দুঃখ কষ্ট যে মানুষটা ছেড়ে গিয়েছে বা যে মানুষটার জন্য এত কষ্ট পাই, দিনের পর দিন রাস্তাঘাটে নিজেকে একদম অসহায়ের মতো ঘুরে বেড়াই, সেই মানুষটা না আমরা কখনোই কষ্ট না কারোর কাছে প্রকাশ করতে পারি না। না পারি প্রিয় মানুষটার কাছে, প্রিয় মানুষ তো কখনো বোঝেই না যে তার জন্য আমরা কত কষ্ট পাচ্ছি বা কত কষ্ট তার জন্য বুকের বাপাসে জমে আছে। না পারি পরিবারকে দেখাতে, কারণ পরিবারকে কি দেখাবো? আমি যদি আমার কষ্টগুলো পরিবারকে দেখা যাই, তারাই দেখা যাবে কি অন্যরকম একটা হতাশায় ভুগবে, যে আমার ছেলে আমার সন্তান কষ্ট পাচ্ছে, আর যার জন্য এত কষ্ট পাচ্ছি তাকে যখন বুঝাইতে যাব সেও বুঝবে না। কারণ ওই যে তার ভিতরে এমন একটা মোহ কাজ করছে বা অন্য কারোর প্রতি এমন ভাবে আসক্ত হয়েছে, আমার ভালোবাসাটা না তুচ্ছ হয়ে গিয়েছে বা আমার ভালোবাসাটা সে তুচ্ছ মনে করবে। এর জন্য আমরা ছেলেরা সত্যি মাঝে মাঝে এমনটাই অসহায় হয়ে দাঁড়ায় যে কষ্টগুলো কাকে শেয়ার করব। হয়তো দেখা যায় কি দিন শেষে নেশা করে বা সিগারেটের বা নিকোটিনের ধোঁয়াগুলো না মানে নিজের দুঃখ কষ্টটাকে না হয়তো তাকে ভুলে থাকার জন্য আমরা হয়তো এই জিনিসগুলা করি, যে কষ্টগুলা কে বুঝবে। সবসময় একটা আফসোস নিয়ে থাকি যে আমি আমার ওর কাছ থেকে কেন এই কষ্টটা পেলাম, আমার প্রিয় মানুষটা আমাকে কেন কষ্ট দিল। এই যে এই কষ্টটা নিয়ে না সবসময় ঘুরতে হয়, কিন্তু এই কষ্টটা যে কার কাছে প্রকাশ করলে একটু শান্তি লাগবে। বন্ধু বান্ধবের কাছে যখন প্রকাশ করতে যায় তারা হয়তো হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। হয়তো সব বন্ধু বান্ধব এক না, কিছুটা শোনার চেষ্টা করে, কিন্তু নিজের কষ্টটা না কখনো মন থেকে কাউরে বলার চেষ্টা করতে পারি না, বা বলতে গেলেও না সেই মানুষটা হেসে উড়িয়ে দেয়। কিন্তু তাকে আমার খুব বলতে ইচ্ছা করে, যে মানুষটার জন্য কষ্ট পেয়েছি তাকে যদি জড়িয়ে ধরে বলতে পারতাম যে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আর সেই মানুষটা যদি একটুখানি বুঝতো যে সত্যি হয়তো বা আমার জন্য তার কষ্ট হচ্ছে, তাহলে হয়তো আমাদের ভালোবাসার মানুষগুলা কখনো ছেড়ে যেত না বা আমরা এত কষ্ট পেতাম না। এই জন্য পরিবারের কাছে এখন বড় হয়েছি, পরিবারের কাছে হয়তো কিছু বলতে পারি না। মানে রাস্তা দিয়ে হাঁটি আর নিজে নিজে ভাবি যে আমি কাকে ভালোবাসলাম, কার জন্য এত কষ্ট পাচ্ছি, কার জন্য জীবন্ত লাশ হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। যখন নিজে নিজে এই জিনিসগুলো ভাবি না, তখন সত্যি খুব খারাপ লাগে যে আমি হয়তো ওই মানুষটাকে ভালো না বেসে যদি তখন তার মিথ্যা ভালোবাসা যদি না জড়াতাম, তাহলে আজকে এই কষ্টকে দেখতে হতো না, বা পরিবারকে মিথ্যা হাসি দিয়ে বলতে হতো না যে আমি ভালো আছি। যখন কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া কেমন আছেন, তখন হয়তো নিজেকে তার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য হয়তো বলি যে ভালো আছি, কিন্তু কি জানেন আপনি যে নিজের কথাগুলো নিজের কষ্টগুলো কখনো কাউকে বলতে পারি না যে সত্যি আমি না ভালো নেই, আমি ভালো থাকতে পারছি না, আমার কারোর জন্য খুব কষ্ট হচ্ছে, যে মানুষটা আমাকে ছেড়ে গেছে তার জন্য কষ্ট হচ্ছে, আর আমার ভালোবাসার মানুষটা আমার কষ্টটা বোঝার চেষ্টা করতেছে না। এই কথাগুলো না মানে খুব জোরে জোরে বলতে ইচ্ছা করে, বড় জোরে গলায় বলতে ইচ্ছা করে, যে আমি বলি যে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারছি না, প্রচুর কষ্ট হয়, তোমার জন্য এক বুক কষ্ট নিয়ে আমার বেঁচে থাকতে হচ্ছে, যে কষ্টটুকু আমি কখনোই ভুলতে পারবো না।